জয় হিন্দ দোস্ত, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। অনেকদিন পর আবার ফিরে এলাম নতুন একটা ভিডিওতে এবং খুব সুন্দর এবং বড় একটা আপডেট নিয়ে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে যেটা অনেক দীর্ঘ অপেক্ষার পর রেলওয়েতে আসতে চলেছে তথা এসেই গেছে একটা অনেক বড় ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সিটা রয়েছে এএলপির ওপর, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে একদম অফিসিয়াল নোটিফিকেশান, ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, যেখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে সিজন নাম্বার 01/2024। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশান নাম্বার। তো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবে, এবং যদি একটা ভিডিওতে না শেষ করতে পারি আগামী আরেকটা ভিডিও তোমাদের জন্য আপলোড করব, যেখানে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে, এবং এটা সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশান। তো চলো ভিডিওটা দেখে সম্পূর্ণ তথ্য জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। নিচে আমরা দেখব যে কী কী বিস্তারিত তথ্য রয়েছে এর সম্পর্কে। প্রথমে দেখে নেব আমরা এখানে ওপেনিং ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশান তোমরা কবে থেকে ফিল আপ করতে পারবে, সেটা হচ্ছে 20/1/2024, অর্থাৎ জানুয়ারির 20 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 19/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি 19 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করে নিও, কারণ লাস্ট দিকে কী হয়, সার্ভার জাম হতে থাকে, তার জন্য ফর্ম ফিল আপ করতে অনেক সমস্যা হয়ে থাকে। নেক্সট এখানে দেখো, যেটা সব পরীক্ষার জন্য এখন রয়েছে ডেট ফর মডিফিকেশান উইন্ডো, অর্থাৎ যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা তা কারেকশন করতে পারবে, সেটা 20/2/2024 থেকে 29/2/2024 মধ্যে কারেকশন করে নিতে পারবে। ফর্ম ফিল আপ করবে কিন্তু অনলাইনে। এখানে দেখুন লেখা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ এক্ষেত্রে শুধু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটেরই ভ্যাকেন্সি রয়েছে, টেকনিশিয়ানের কিন্তু কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি। 7th পে কমিশনের ওপর লেভেল 2 থাকবে। বেসিক হচ্ছে এখানে 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে A1 ক্যাটাগরি, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,696টি। নেক্সট চলো দেখি আর কী কী ইনফরমেশান রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে যতটা পারি ইনফরমেশান দিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিও আমি আবার বানাবো, সেখানে তোমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবে। এখানে দেখো এজ সম্পর্কে রয়েছে, এজ যেটা 1/7/2024 হিসাবে বয়স হতে হবে, 1/7/2024 বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট এই প্যারাতে দেখো যে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, এবং সেক্ষেত্রে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা মডিফিকেশান করতে পারবে, কিন্তু মডিফিকেশান ফিস হিসাবে এক্ষেত্রে 250 টাকা লাগবে, সেটা নট রিফান্ডেবল, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আর পয়সাটা ফেরত পাওয়া যাবে না। সেটা 20/2/2024 থেকে 29/2/2024 মধ্যে। এখানে দেখো রয়েছে ঠিক আগেরবার যেমন হয়েছে, এর আগে মাত্র 2018-তে একবার ভ্যাকেন্সি এসেছে, এবং অনেক দিন পর আবার এই 2024-এ নতুন করে ভ্যাকেন্সি এলো, তার জন্য অনেক একটা বড় সুযোগ। এবং শুধুমাত্র এবারে এলপির ভ্যাকেন্সি এসেছে, আগেবার কিন্তু এলপি এবং টেকনিশিয়ান দুটোরই ভ্যাকেন্সি ছিল, তো কম্পিটিশন একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রেও কিন্তু CBT 1 হবে এবং CBT 2 হবে, যেরকম আগেরবার হয়েছিল। আর এক্ষেত্রে 1/3 মার্কস, অর্থাৎ নেগেটিভ মার্কিং যেটা রয়েছে তোমাদের 1/3, অর্থাৎ প্রতি 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। বাকি সিলেবাস সম্পূর্ণ সমস্ত কিছু রয়েছে। তো পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আসবো আমরা, সেখানে তোমাদেরকে বিস্তারিত কীভাবে ফর্ম ফিল আপ করবে না করবে সব কিছু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে ওই ভিডিওতে। ধন্যবাদ। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।